Hello guys, I'm Shobhan and you're watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and play the bell icon for next videos, and you can get every information from my video description. And welcome to another vlog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my videos every day, and if you want to participate with me, you can join with me every night in 11 p.m. So guys, today I'm very happy that and I just come in Pakapur for a live pizza. So guys, thank you for watching my videos, and now I want to show you how pizza will become alive. So guys, today I'm just coming in Pakapur, so of course we will show you today the live pizza. So guys, আজকে কিন্তু অলরেডি কিন্তু লাইভ পিজা খাইতে চলে আসলাম এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে মেনুটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল মেনু আছে 8 ইঞ্চি এবং 9 ইঞ্চি। তো আজকে ফার্স্ট কিন্তু খাচ্ছি এবং আমি আর ফয়সাল কিন্তু অলরেডি চলে আসছি আজকে লাইভ পিজা খাইতে। আজকে ফয়সালের জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু লাইভ পিজা খাইতে আসলাম এবং অলরেডি লোকেশনটা কিন্তু আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং অস্থির একটা জায়গা এবং নাম শুনেছি প্রচুর ফেমাস এখানে, এবং আজকে একটু ফাঁকা পাওয়া গেছে যার কারণে কিন্তু আজকে এখানে আসা হলো। তো গাইস, আজকে আমি আপনাদেরকে লাইভ পিজাটা কেমনভাবে বানাই সেটাও দেখাবো, প্লাস সেটাও বলবো। এখানে কিন্তু মজা করে খাবো। তো গাইস, সাথে থাকো এবং বানানোটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। দেওয়া যায় ভাই ডিসকাউন্ট, কিন্তু 180 টাকায় তো দরকার নেই। ডিসকাউন্ট চাইছি, তোমার কাছে চাই নাই কিন্তু। না ভাই, একটা পিজা বানাইতে কতক্ষণ সময় লাগে? 10 থেকে 12 মিনিট। 12 মিনিট। মাত্র কিন্তু 15 মিনিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল একটি চিজ যুক্ত পিজা। এবং রিয়েলি আপনারা কিন্তু সাধারণ অন্য জায়গাতে গেলে কিন্তু আপনারা এই পিজাটা কিন্তু পাবেন না। অ্যাকচুয়ালি এটা কিন্তু পার্সোনালিভাবে রেস্টুরেন্ট ছাড়া কিন্তু বানানো হয় এবং এখানে কিন্তু চিজের পরিমাণটা অনেক বেশি। চিজ আছে, চিজটা নিয়ে আসি। একটা আছে নাকি এইটা? এখান থেকে একটা বল নাও, নিয়ে ওইখানে রাখো। এটা কি ভাই? এটা সস, আমাদের হোমমেড ভাবে বানানো স্পেশাল সস। কি কি দেওয়া আছে? এতে আপনার অনেক কিছুই দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাদের সিক্রেট জিনিস, তো এতে হচ্ছে আপনার অরিগানো দেওয়া আছে, টমেটো সস দেওয়া আছে, বিভিন্ন সসের একটা ফ্লেভার। প্রায় 7টা আইটেমের মতো দেওয়া আছে। হ্যাঁ। মোমো হচ্ছে 4 পিস 70, 6 পিস 100 স্টিমটা, আর বারবিকিউটা 6 পিস 130 টাকা। দুই পিস তো আপনার নাই, 4 পিস সর্বনিম্ন, 4 পিস 70 টাকা। চার পিস দাও স্টিম। চিকেন কবে ভাই? সো গাইস, এখন কিন্তু অলরেডি কিন্তু আরো কিছু মেনু নিয়ে চলে আসছে এখানে, কিন্তু সেগুলো কিন্তু দিবে। তো অলরেডি কিন্তু আমরা দেখবো পুরো বানানোটা, তো সাথে থাকুন।
কি কোম্পানি চিজ না? এটা হচ্ছে বার্সা। আমাদের কি ওটুক এগুলো দিয়ে তো দাও, হচ্ছে আপনার চাইছো তখন দিয়ে দাও। তাইলে তো আপনার ভিডিওর কোয়ালিটি আবার আমার কাস্টমারের সেম আপনার মতো দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাইলে তখন তো কাস্টমার আমারই বলবে যে মানে আপনাদের কমেন্টই করবে যে ভিডিও করলে হচ্ছে দেয় বেশি, ভিডিও না করলে কম দেয়, তখন তো আমারই সমস্যা মার্কেটিং এ। হ্যাঁ এটা কম। আপনি ওইটা একটু সো গাইস অলরেডি কিন্তু আমাদের পিজাটা কিন্তু তৈরি করার জন্য অলরেডি কিন্তু ভিতরে দিয়ে দিয়েছে। সো একটু পরে কিন্তু পিজাটা কিন্তু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। সো অনেক ভালো লাগছে যে এমন একটা জায়গাতে কিন্তু লাইভ পিজা পাওয়া যায়, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো অনেকদিন কিন্তু মনে করছিলাম যে এখানে কিন্তু খাবো, বাট খাওয়া হয় নাই অতিরিক্ত ভিড়ের কারণে। এই জন্য কিন্তু অলরেডি এখন চলে আসছি। আজকে একটু ফাঁকা মনে হয়েছে, সো এই জন্য চলে আসছি আজকে কিন্তু লাইভ পিজা খাওয়ার জন্য। সো দেখুন কীভাবে পিজা তৈরি করা হয়। তো গাইস এখানে কিন্তু লাইভ পিজাটা বানানো হবে এখন। এই যে ঢুকাই দিল। কিছু দিয়ে আছে, কিছু দিয়ে। 12 মিনিটের মধ্যে হয়ে যায় না? 10-12 মিনিটের ভিতরে হয়েছে। আপনার এই অভিজ্ঞতা কত বছরের ভাইয়া? আমার প্রায় 3-4 বছরের অভিজ্ঞতা আছে। ওইভাবে তো আচ্ছা আচ্ছা। হিসেব করা নাই। আমি হচ্ছে আপনি 2000 দেশের বাইরে ছিলেন? না, দেশের বাইরে না, আমি ঢাকা থেকেই মূলত কাজ করছি। সো এখানে কিন্তু শুধু লাইভ পিজার জন্য কিন্তু বিখ্যাত না, আরও কিন্তু এখানে পাস্তা আছে, তারপরে শর্মাও আছে মনে হয়। শর্মা পাবেন, পাস্তা পাবেন, বার্গার পাবেন, আরও অনেক কিছু কিন্তু পাবেন এখানে। মেনু কার্ডটা দেখাতে পারে। বেশি যদি দিয়ে ফেলি তাহলে সো গাইস এই যে লাইভ পিজাটা কিন্তু করা হয় আপনার 160 থেকে 170 সেলসিয়াসে কিন্তু, ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এই জিনিসটা কিন্তু পোড়ানো হয়। এর থেকে আবার বেশি হিট হয়ে গেলে কিন্তু আবার জিনিসটা পুড়ে যাবে। চিজের যে মজাটা, ওই মজাটা কিন্তু পাবেন না কোনো রকমভাবেই। সো গাইস একটু পরপর কিন্তু পিজাটা বের করা হচ্ছে এবং তার পিজার যে অবস্থানটা আছে সেই অবস্থানটা কিন্তু বারবার পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যাতে সঠিকভাবে কিন্তু আপনার যাতে হিটটা পিজাতে কিন্তু রাখা হয়। সো অভিজ্ঞতা ছাড়া লাইভ পিজা বানানো কোনো রকমভাবে কিন্তু সম্ভব না। সো গাইস পিজাগুলো কিন্তু উল্টায় দিচ্ছে প্রত্যেকবার, তা অবস্থান পরিবর্তন করে। সো অবশ্যই এখন কিন্তু খাওয়ার পালা। সো এখন দেখবো পিজা কিন্তু হয়ে গেছে। আচ্ছা একটু 6টা করে দেন। ওয়াও সেই পিজাটার চেহারাটা কিন্তু সেই হয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন সেই। সো অলরেডি কিন্তু আমার ভেজিটেরিয়ান বন্ধু কিন্তু পাশে আছে, সে কোনো রকমভাবে কিন্তু চিকেন এবং বিফ খায় না। সো একমাত্র চিকেন বিফ আমি খাই এবং অলরেডি অনেক ইয়ামি পিজাটা। এবং এখানে দেখছি মেনুজ দিয়েছে 2 রকম। ফয়সালের কিন্তু আর সহ্য হচ্ছে না, সে কিন্তু শুরু করেই দিয়েছে।
এবং অবশ্য তার জন্মদিন, সে তাড়াতাড়ি খাইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। টেস্টটা সে প্রথম করুক, কেমন হয়েছে একটু শুনি। কেমন হয়েছে ভাই? অ্যাকচুয়ালি এক কামড়ে বুঝতে পারিনি গাইস, আরেক কামড় দিতে হবে। মেনুজগুলো কিন্তু আমার খুব পছন্দ। এক কথায় অসাধারণ। সেই স্বাদ। সো গাইস, আজকে কিন্তু এই পর্যন্তই, এবং অলরেডি সামনে কিন্তু আরও একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। তো আজকে কিন্তু অ্যাকচুয়ালি লাইভ পিজা খাওয়ার জন্য কিন্তু এখানে আসছি। তো আজকে এই পর্যন্তই, আবারও কিন্তু নতুন কোনো ব্লগে নতুন কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।